ফ্রেন্ডস, আপনারা দেখছেন মনি গার্ডেন। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অথচ মাঝে মাঝে দেখে থাকেন, এই ভিডিওটি যদি তাদের ভালো লাগে আপনাদের শেষ পর্যন্ত দেখে, তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি এমনি কিছু ছবি বিভিন্ন রকমের গাছপালা ফল ফুল তো দিই, তার সঙ্গে অন্য কিছু ছবিও দেওয়ার চেষ্টা করব, একটু জানানোর চেষ্টা করব। আসলে আমি গ্রামের ছেলে, গ্রামের একদম বিলের পাশে আমাদের বাড়ি ছিল। ছোট শৈশব কেটেছে এই সব দেশি মাছ খেয়ে, শিঙি, মাগুর, তারপরে বোল, শোল, টাকি, অনেক কিছু পুঁটি মাছ, সেসব তো এখন আর পাওয়া যায় না। তবু মাঝে মাঝে বাজারে গেলে পাওয়া যায়। যেমন আজকে আমি বাজারে গিয়ে এই মাছগুলো পেয়েছিলাম। আমি অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছি। এগুলো জিয়ে রাখবো, অনেক দিনই থাকে, এগুলো মরে না, অনেক দিন থাকে। আস্তে আস্তে দুটো চারটে করে কাটলে তরকারিতে অত্যন্ত স্বাদ হয়। এসব মাছ এর স্বাদই আলাদা। আর এই জিওল মাছের ডিম যারা খেয়েছেন তারা জানেন সমস্ত মাছের ডিমের থেকে স্বাদ বেশি। যদিও জিওল মাছ একটু কাটা আছে, অত্যন্ত সাবধানে একে ধরতে হয়। একটু সাবধানে না ধরলে এটাকে আপনাকে গায়ে কাটা ফুটিয়ে দেবে। ছোট্ট মাথা, সুন্দর একটি মাত্র কাটা, অত্যন্ত সুস্বাদু। আর কি বলবো, এখন তো আমরা বাজারে গিয়ে ফরমালিন দেওয়া মাছগুলো কিনে নিয়ে আসছি আর তাই খাচ্ছি। আর মুরগি, ওই যে ব্রয়লার মুরগি, ও তো খাওয়ার থেকে না খাওয়াই ভালো, কিন্তু তবু আমরা খাচ্ছি। আমাদের পুষ্টির প্রয়োজন, আমাদের প্রোটিনের প্রয়োজন, কিন্তু একবার একটু এইসব মাছগুলো যদিও এখন একটু দাম বেশি, তা হোক গে, যে 500-600 টাকা কিলোতে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। কোথায় আর 300, 350, 400 টাকার নিচে মাছ আছে? তো একটু ভালো মাছ খাবেন, সঙ্গে থাকবেন বন্ধু। আর আমাদের ছোটোবেলায় আমরা জানি, আমাদের জ্বরজারি হলে যখন সেরে যেত, তখন দুর্বল শরীরের পথ্য হিসেবে এই শিঙি মাছ, মাগুর মাছ, এই সব মাছের ঝোল কাঁচকলা দিয়ে দেওয়া হতো।